মংলা বন্দরে ৮টি গুরুত্বপূর্ণ পদ শূন্য বছরের পর বছর। ১৩টি পদে দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র মেনে পদোন্নতি বা পদায়ন বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, বন্দরের উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা। দ্রুত বন্দরের শূন্য পদ পূরণের দাবি ব্যবসায়ীদের। বাংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা মোংলা সমুদ্র বন্দর ঘিরে বাস্তবায়ন হচ্ছে কয়েকটি মেগা প্রকল্প। বন্দরের সক্ষমতা বাড়ানোর এত সব কর্মযজ্ঞ চললেও উপপ্রধান প্রকৌশলী, ডেপুটি ট্রাফিক ম্যানেজার, পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ ৮টি পদ শূন্য দীর্ঘদিন। কর্মকর্তাদের যদি পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি ব্যাহত হয়, কর্মকর্তাদের মানসিক যে প্রশান্তি এটা না থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য মোংলা বন্দরের কর্মকর্তা নিয়োগ, পদায়ন বা পদোন্নতি এসব মন্ত্রণালয়ের পরিবর্তে বন্দর কর্তৃপক্ষের হাতে থাকা উচিত। নিয়োগের প্রাথমিক কাজটা আমাদের মোংলা পোর্ট থেকে করা উচিত। তারপরে যদি সরকারি কোনো নীতিমালা থাকে তারা সেটাকে ভেটিং করে দিবে যে না ঠিক আছে, কিন্তু প্রাথমিক নিয়োগটিও আমার মনে হয় মোংলা পোর্টের যারা আছে মোংলা পোর্টের হাতেই থাকা উচিত। এটা যত দ্রুততার সঙ্গে সম্ভব তাদের পদোন্নতি কিংবা পদায়ন এবং বন্দরের কার্যক্রম চালানোর জন্য যে সমস্ত কর্মকর্তা দরকার তাদের প্রত্যেকটা চেয়ারে যেন জনবল থাকে এবং আমরা স্মুথলি কাজ করে বেরিয়ে আসতে পারব। অর্থনীতিবিদরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা বন্দরের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। মোংলা পোর্টের বন্দরের জন্য অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা এবং নির্ভর করা, তড়িৎ সিদ্ধান্ত নিতে পারা বা বিভিন্ন ব্যাপারে মন্ত্রণালয়ের পরে নির্ভর করা, এইটাকে একটা জায়গায় আনতে হবে, কমাতে হবে। পরিপত্র জারির পরও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের পদোন্নতি বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। যোগ্যতা অর্জনের পরও একই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে হচ্ছে অনেক কর্মকর্তাকে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বন্দরের কর্মকর্তা। আপনি বোর্ডের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আমাদের বোর্ড আছে, বোর্ডে জনসংযোগে যোগাযোগ করেন, ওখান থেকে ব্যবস্থা নিন, ঠিক আছে? জি, আপনি একটু ওনাদের সাথে যোগাযোগ করেন, তাহলে তথ্য দিয়ে দিবেন। মানে আপনি কিছু বলতে পারবেন না এই বিষয়ে? না। ডেপুটেশনে অনভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে বন্দরের অতি গুরুত্বপূর্ণ ১৩টি পদ চালানো টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য হুমকি, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।